আমি শ্রী প্রতিকূল তুঙ্গ সুন্দরবন রামকৃষ্ণ মিশন কেজি ও নার্সারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট ম্যাথমেটিক্সের সহশিক্ষক। তো আজকে আমার আলোচ্য বিষয় স্ট্যান্ডার্ড টুর সরল অঙ্কের যোগ বিয়োগ। আচ্ছা, প্রথমে কিভাবে সরলের যোগ বিয়োগ গুণ করব, মানে সপ্তম অধ্যায় যোগ বিয়োগ ও গুণের সরল অঙ্ক। সরল অঙ্ক করার নিয়মটা কি? প্রথমে নিয়মগুলো লিখছি, লক্ষ্য করো। প্রথমে হচ্ছে গুণের কাজ। গুণের কাজ প্রথমে আমাকে গুণের কাজ করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যোগের কাজ, যোগের কাজ। আর 3 নম্বর কাজ বলছি বিয়োগের কাজ। তাহলে যোগ বিয়োগ গুণের সরল অঙ্ক থাকলে সরল করার নিয়মে প্রথম আমরা সমস্ত গুণের কাজ করব, দ্বিতীয় ধাপে যোগের কাজ করব, তৃতীয় ধাপে বিয়োগের কাজ করব। তা কীভাবে করব তা একটা তোমাদের বইতে উদাহরণ অনুশীলন থেকে করাচ্ছি, লক্ষ্য করবে। পৃষ্ঠা নম্বর 68 3-এর দাগে 3 গুণিতক 2 যুক্ত 8 গুণিতক 4 বিয়োগ 12। এইটাকে কিভাবে ধাপে ধাপে সরল করব। প্রথমে আমি বলেছি লক্ষ্য করো গুণের কাজ। তাহলে গুণটা কোথায় কোথায় আছে? 3 গুণিতক 2 আছে, 8 গুণিতক 4 আছে। তাহলে গুণের কাজটা আগে আমাকে করতে হবে। তোমার নামতার সাহায্যে গুণ করবে। 3-এর সঙ্গে 2-এর গুণ, 3 নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 6 বসলো, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। তারপর দেখতে পাচ্ছি 8-এর সঙ্গে 4-এর গুণ, 8 নামতা রাখবে, 8 একে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, 8 4-এ 32, 3 10 2 32 বিয়োগ 12, 12 যেমন আছে তেমনই থাকবে। তারপরে কার কাজ? গুণের কাজের পরেই যোগের কাজ। যোগ কোথায় কোথায় আছে? যোগ আছে 6-এর সঙ্গে 32, 6-এর সঙ্গে 32 যোগ, তাহলে 32 লিখলাম আর 6 লিখলাম, যোগ করব। 6 2 ঘর 7 8, 8 বসবে আর 3 করতে 3, তাহলে থাকলো আমার যোগফল 38। তার থেকে কত না বিয়োগ 12। এবার 12 বিয়োগ করতে হবে, এখান থেকে 12 বিয়োগ করো। 8, 8 থেকে 2 ঘর বাদ দাও 6, 3 থেকে 1 ঘর বাদ দাও 2 সমান 26। লিখব কি? অতএব নির্ণয় সরল ফল সমান 26। তাহলে কি দেখলাম? যোগ বিয়োগ গুণের সরল অঙ্ক। সেই সরল অঙ্কে সরল করার নিয়ম হলো প্রথমে আমাকে গুণের কাজ করতে হবে। গুণের কাজ আমি গুণের কাজ করেছি। 2 নম্বর করে বলছে যোগের কাজ। যোগ যেখানে থাকবে সেই যোগের কাজটা করেছি। তারপর কি করতে হবে? বিয়োগের কাজ করার পর লাস্টে লিখব অতএব নির্ণয় সরল ফল। ঠিক একইভাবে আরও কয়েকটা উদাহরণ অনুশীলন থেকে আমি করে দিচ্ছি, দেখো। ধরো তোমাদের বইতে 6-এর দাগেরটা 11 বিয়োগ 5 গুণিতক 8 যুক্ত 6 গুণিতক 2 যুক্ত 79। তো প্রথমে একইভাবে গুণের কাজ করতে হবে আমাকে। যেখানে গুণ আছে আমি দাগ দিচ্ছি, সেই গুণের কাজগুলো আমাকে করতে হবে। 11 ছিল 11 লিখলাম, বিয়োগ 8 নামতা, 8 5-এ 40, যুক্ত ছিল যুক্ত দিলাম, 6 দুগুণে 12 নামতার সাহায্যে করবে, যুক্ত 79। এবার কি করব? সমস্ত যোগগুলোকে এক জায়গায় রাখবো। কোথায় কোথায় যোগ আছে? 11 আছে যোগ, যুক্ত 12 যুক্ত 79 রাখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ সংখ্যাটাকে লিখব। এবার খাতার ডান দিকে রাফ বলে লিখে যোগ চিহ্নগুলোকে আগে যোগ করব। আছে 11 12 আর 79 যোগ করব। যেমন তোমরা আগে যোগ করেছো স্বাভাবিক যোগ। 9-এর সঙ্গে 2 ঘর 10 11, তার সঙ্গে 1 ঘর 12, 12 2 হাতে আছে
1, 7, 7-এর সঙ্গে 1 যোগ 8, 8-এর সঙ্গে 1 যোগ 9, আর হাতের 1 যোগ করলে 10-এর 0 অর্থাৎ 10। তাই দাঁড়ালো কত? 102। তার থেকে আমাকে 40 বিয়োগ করতে হবে। তাহলে একইভাবে আমাকে ওখান থেকে বিয়োগ দিয়ে 40 লিখতে হবে। 2 থেকে 0 বাদ দিলে 2, 0 থেকে তো 4 বাদ যায় না, 1 ধার নিলে 10, 10 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10 মানে 6 ঘর। আর এখানে ধারের কিছু নেই, তাহলে 62 দাঁড়াচ্ছে। 6 10 2 62। তারপর লিখব অতএব নির্ণয় সরল ফল সমান 62। তাহলে কি দাঁড়ালো? যোগ বিয়োগ ও গুণের সরলাঙ্কে প্রথমে নিয়ম হচ্ছে গুণের কাজ, গুণ করেছি, তারপরে সমস্ত যোগ সংখ্যাগুলোকে এক জায়গায় রেখে তাদের যোগ করে যোগফলটা বসিয়ে সেখান থেকে বিয়োগ সংখ্যাটাকে বসিয়ে বিয়োগ করেছি। এইভাবে ধাপে ধাপে তোমরা করবে। এরপরে ওই একইভাবে আরও একটা অঙ্ক দেখাচ্ছি, যে ধরো 12 দাগেরটা 109 বিয়োগ 12 গুণিতক 2 বিয়োগ 11 গুণিতক 5 বিয়োগ 3 গুণিতক 4। তো এই সংখ্যাটাকে সরল করব কিভাবে? প্রথমে বলা হয়েছে গুণের কাজ, যেখানে গুণ আছে সেখানে লক্ষ্য করে গুণ কোথায় কোথায় আছে। 12 গুণিতক 2, 11 গুণিতক 5, 3 গুণিতক 4। তাহলে গুণের কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে 109 বিয়োগ 12 নামতা রাখো, 12 দুগুণে 24 বিয়োগ 11 নামতা, 11 5-এ 55 বিয়োগ 3 4-এ 12। এবারে দেখতে পাচ্ছ একটা সংখ্যা মাত্র যোগ আকার রয়েছে আর অন্য সংখ্যাগুলো বিয়োগ আকার রয়েছে। তাহলে বিয়োগ চিহ্ন দেওয়ার পর বিয়োগ সংখ্যাগুলোকে এক জায়গায় রাখতে হবে। 24 55 12। দেখো কি করেছি, বিয়োগ সংখ্যাগুলোকে এক জায়গায় রেখে যোগ করেছি। 109 বিয়োগ 24 55 12 যোগ করব। প্রথমে 2-এর সঙ্গে 5 যোগ, 2 আর 5 6 7, 7-এর সঙ্গে 4 যোগ 8 9 10 11, 11-র 1 বসবে, হাতে আছে 1, 1 আর 5 যোগ করে 6, 6-এর সঙ্গে 2 7 8, তার সঙ্গে 1 যোগ করলে 9। তাহলে বিয়োগফল কত দাঁড়ালো? এই যোগফল দাঁড়িয়েছে 91। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমি যোগফলটাকে লিখছি। কেমন? তারপরে বিয়োগ করতে বলছি 109 থেকে 91, আবার ডান দিকে রাফ করে 109 থেকে 91 আমাকে বিয়োগ করতে হবে। 9 থেকে 1 বাদ দিলে 2 3 4 5 6 7 8 মানে 8 ঘর রয়েছে। 0 থেকে তো 9 বাদ যায় না, যেহেতু 0 ছোট 9 বড়, তাহলে এখান থেকে আমাকে 1 দশক ধার নিলে থাকছে 10। 10 থেকে 9 বাদ দিলে 9-এর পরে 1 ঘর 10, তাহলে 1 থাকলো। তাহলে আসলে কত? 18। অতএব নির্ণয় সরল ফল সমান 18। তাই মূলত যোগ বিয়োগ গুণ ভাগে, যোগ বিয়োগ গুণের সরল অঙ্কে আগে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ, যেভাবে আমি দেখিয়েছি বাকিগুলো তোমরা করবে। তো কিছু হোমওয়ার্ক লিখে দিচ্ছি, করবে তোমরা বাড়িতে। দেখো প্রশ্নমালা 14, চোদ্দোর 4 7 11 13 14 এবং 16 এগুলো নিজেরা করে বাড়িতে দেখাবে। এরপরে অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ে আমরা শিখব ভাগ। ভাগের অঙ্ক আছে সেখানে, অষ্টম অধ্যায় ভাগ।
তো ভাগ অঙ্কে তোমরা আগে অবশ্যই 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করেছো। এখানেও আমরা ঠিক সে একইভাবে প্রথমে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে বা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব, তারপরে 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ শিখব। তো প্রথমে আগে দেখি ভাগ করার আগে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগ করে শেষে ভাগশেষ বা অবশিষ্ট লিখবে। এখন ভাজ্য কাকে বলে? যাকে ভাগ করা হয় তাকেই বলে ভাজ্য। যা দিয়ে ভাগ করা হয় তাকে বলি ভাজক, আর ভাগ করে যে ফলটা পাই তাকে বলবো ভাগফল, আর শেষে যে অবশিষ্ট বা শেষের সংখ্যাটাকে বলা হয় ভাগশেষ। তো এটা তোমরা আগে শিখেছো। ধরো 21কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 নামটা রাখো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 4 5 20, বিয়োগ করলে 1। তাহলে এখানে ভাজ্য কত? 21টা হচ্ছে ভাজ্য, যাকে দিয়ে আমি যাকে ভাগ করলাম। কাকে ভাগ করলাম? 21কে ভাগ করলাম। তাহলে ভাজ্য কত? 21। কি দিয়ে বা কার দ্বারা ভাগ করলাম? 4 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাজক হচ্ছে 4। আর ভাগ করে যে ফলটা পেয়েছি তাকেই বলছি আমরা ভাগফল। অর্থাৎ ভাগ করে যে ফলটা পেলাম সেটাই হচ্ছে ভাগফল, আর ভাগ শেষ বা অবশিষ্ট যেটা নিচে থাকছে তাকে বলছি ভাগশেষ। তাহলে লক্ষ্য করো, ভাজ্য কাকে বললাম? যাকে দিয়ে আমরা ভাগ করলাম তাকে বলছি ভাজ্য। যার দ্বারা দিয়ে বা যাকে দিয়ে ভাগ করলাম তাকে বলছি ভাজক, আর ভাগ করে যে ফলটা পেলাম তাকে বলছি ভাগফল, আর নিচে যে শেষ বা অবশিষ্ট থাকছে তাকে বলছি ভাগশেষ। তো তোমরা একটু লক্ষ্য করো, যেখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক জড়িয়ে আছে। কী সম্পর্ক জড়িয়ে আছে? যদি বলি 4-এর সঙ্গে 5 গুণ করো, গুণ করে 1 যোগ করো, কি দাঁড়ায় দেখো তো? 4 5 20, তোমরা কিন্তু নামটা সাহায্য করবে, যুক্ত 1 সমান কত? 21 পেলাম। তাহলে 4টা কি ছিল? ভাজক, আমি লিখছি ভাজক, গুণিত 5 কি ছিল? ভাগফল, আর 1 কি ছিল? ভাগশেষ, আর 21 কি ছিল? ভাজ্য। তাহলে দেখতে পেলে তোমরা এই ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক জড়িয়েছে। কি সম্পর্ক জড়িয়েছে? তাহলে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। কেমন? মন দিয়ে শুনবে। তোমরা কিন্তু অনেক সময় এখানেই ভুল করো, আমি দেখেছি পরীক্ষার খাতায় অনেক এই ভাজ্য, ভাজক, ভাগশেষ সম্পর্ক তোমরা অনেকেই ভুল করো। ভুলের জায়গাটা আমি জানিয়ে দিলাম তোমাদের, মনে থাকে তো। এবারে কতগুলো ভাগ আছে সেই ভাগ অঙ্কে আমি যাচ্ছি। ধরো তোমাদের বইতে 76 পাতা, নিজে করো, প্রশ্নমালা 15-র 1-এর দাগের গয়ের ভাগটা, 1-এর দাগের গয়ের ভাগটা আমি করছি। তো গয়ের কত দিয়ে ভাগ করতে বলছে? 69কে 6 দিয়ে, 69কে 6 দিয়ে ভাগ করতে বলছি। প্রশ্নে প্রথমে বলা আছে দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমাকে ভাগ করতে হবে কাকে কত দিয়ে? 69কে 6 দিয়ে। 6 নামটা রাখো। আগে দেখো এখানে কয় অঙ্কের সংখ্যা রয়েছে? এখানে আমার 1 অঙ্কের সংখ্যা রয়েছে, এখানে 2 অঙ্কের সংখ্যা রয়েছে। তাহলে ভাগের প্রথম হচ্ছে এর 1 অঙ্কের সংখ্যার সঙ্গে ওর 1 অঙ্কের সংখ্যা তুলনা করব। কিভাবে? এর 6 রয়েছে, ওরও 6 রয়েছে, তাহলে 6 দ্বারা 6 বিভাজ্য, কারণ 6 নামটা আছে। 6 একে 6 মিলে গেল। পরে ভাজ্য থেকে সংখ্যা নামলো 9, 6 বড় 9 বড়, 9 বড়, তাহলে সেক্ষেত্রে আমাকে ভাগ করা যাবে, ভাগ যাবে, ভাগ করব। আবার 6 একে 6 বিয়োগ করো, 9 বড় না 6 বড়? 9, 9 থেকে 6 বাদ দাও, 6, 7 8 9, ক ঘর হয়েছে? 1 2 3, তাহলে 3 বসবে।
এবারে কিন্তু তোমাদের ওখানে প্রশ্ন বলা আছে ভাগফল ভাগশেষ নির্ণয় করো। তাহলে কী লিখব? নির্ণয় ভাগফল সমান 11 এবং ভাগশেষ সমান 3। এইভাবে তোমরা করবে, নামতার সাহায্যে ভাগফল ভাগশেষ করবে। তাহলে আমি দেখলাম এক অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা তারা ভাগ করেছি। আরও দেখাচ্ছি, দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। ধরো ঝয়েরটা কত দিয়েছে না 423/8, 423/8। এখানে কিন্তু 3 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে আমি সেই ভাগটা আগে করি, 423। তাহলে প্রথমে এর একটা অঙ্ক, ওর একটা অঙ্ক, এর 4 এর 8, কে বড়? ভাজক বড়। তাহলে ভাগ করতে আমি পারবো না, কারণ বড় সংখ্যা তার সাথে ভাগ করা যায় না। তখন আমি তার পরের অঙ্ক নেব। পরের অঙ্ক নিলে আমার 42 দাঁড়ালো। কত দাঁড়ালো? 42। তাহলে সেই 42কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাকে 8-এ নামতে জানতে হবে। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 48 তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 পাঁচে 40 বাদ দেব। 2 থেকে 0 বাদ দিলে 2, 4 থেকে 0 তো বাদ দেওয়া যায় না। পরের সংখ্যা 3 নামলো, 3। তাহলে 23 হয়েছে। 23কে 8 দিয়ে ভাগ দাও। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 24 তো বেশি যাচ্ছে। তাহলে 8 দুগুণে 16 বিয়োগ করো 6। 3 থেকে তো 6 বাদ যায় না, কি করব? 1 ঢালে 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ক ঘর হয়েছে? 1 2 3 4 5 6 7 ঘর হয়েছে। তাহলে 7। এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো সংখ্যার সামনে তো 0 লেখা যায় না। লিখব কি? অতএব নির্ণয় ভাগফল 52 এবং ভাগশেষ 7। তাহলে তোমরা 3 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ লিখলে। এবারে 3 অঙ্কের সংখ্যাকে আমি 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে একটা দেখাচ্ছি, তোমরা দেখো সবাই কিভাবে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ধরো 6টা, তোমাদের বইতে 6 দেখেটা, ওখানে 420কে আমাকে 12 দ্বারা ভাগ করতে বলেছে। 420কে 12 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি প্রথমে 12 লিখলাম, 420 ভাজ্য লিখলাম, ভাগ যেভাবে করে সেভাবে টাঙিয়েছি বা সাজিয়েছি। প্রথমে 2টো অঙ্ক, এর 2টো অঙ্ক নিতেই হবে। নিয়ে দেখবো কি আছে, 42। 12 নামতে রাখো। 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, আছে আমার 42। তাহলে ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে 12 তিনে 36, 3 10 6 36। এবার বিয়োগ করব। 6 2 থেকে তো 6 বাদ যায় না, 1 ঢাললে 12, 12 থেকে 6, 7 8 9 10 11 12, মানে 6 ঘর। এটি কত আছে? 3। 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে কোনো সংখ্যার সামনে 0 হবে না। পরের অঙ্ক ভাজ্য থেকে নামালাম 0, 60 হয়েছে। আবার 12 নামতাম, 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60। তাহলে 60 নামলো, 60 নামছে। তাহলে এখানে ভাগ তো মিলে গেছে, বিয়োগ করতে কিছু নেই, 0। তাহলে নির্ণয় ভাগফল কত লিখব? নির্ণয় ভাগফল সমান 35 এবং ভাগশেষ সমান 0। তো ছাত্রছাত্রী তোমরা একটা কথা লক্ষ্য করো, আমি এখানে ভাগশেষ 0 দিয়েছি। তোমরা কিন্তু অনেক সময় আমি খাতাও দেখেছি যে ভাগশেষ 0 বলে কিছুই লিখো না, যে ভাগফল সমান এত 35 লিখে তোমরা রেখে দিয়েছো খাতা। পরীক্ষার সময় আমি কোশ্চেন
খাতায় নাম্বার কেটে নিই, তখন বলে কি স্যার আমার নাম্বার কেটে নিয়েছে। কী করে কাটলাম, কেন কাটলাম? আমাকে কোশ্চেনে কী বলেছিল, ভাগফল ভাগশেষ নির্ণয় করো। তাহলে তুমি ভাগফলে লিখলে, ভাগশেষ কোথায় তোমার? তাহলে কিছু নেই মানে তো শূন্য, শূন্য তো একটা ভাগশেষ হতে পারে, তাই তোমাকে লিখতে হবে কিন্তু। এবারই অনেকগুলো ভাষার অঙ্ক আছে, সেই ভাষার অঙ্কগুলো তোমরা করবে বাড়িতে। তো আমি কয়েকটা তার মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি, দাগ নাম্বার দিয়ে লক্ষ্য করবে। ধরো তোমাদের বইতে 7 থেকে অঙ্কটা, 93টি আপেল 7টি বাক্সে সমান করে রাখলে প্রতি বাক্সে কটি করে থাকবে এবং কটি বেশি পড়ে থাকবে। তাহলে কি বলছে, 93টি আপেল ছিল, 93টি আপেল ছিল। কি করছে না, প্রতিটি বাক্সে 7টি করে রাখতে চাইছে, 7টি করে রাখতে চাইছে। তাহলে প্রতিটি বাক্সে কটা করে রাখবে, 7টি করে রাখবে। রাখলে প্রতিটি বাক্সে কটি করে থাকবে এবং কটি বেশিও পড়ে থাকবে। তাহলে আমাকে এবার 7 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করবো না, একটা বাক্সে আমার 7টা আপেল থাকছে, তাহলে 93টা আপেল রাখতে হলে কতগুলি বাক্সের প্রয়োজন হবে সেটা আমাকে ভাগ করে বের করতে হবে। তো প্রথমে এক অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা তার চেষ্টা করে ভাগ করা, যেহেতু আমি আগে তোমাদের দেখিয়েছি 9কে 7 দিয়ে, 7 বড় 9 বড় 9 বড়, তাহলে ভাগ যাবে 7-এ নামটা 7 একে 7, 7 দুগুণে 14, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7। এবার বিয়োগ করবে, 9 থেকে 7 বাদ দাও, 8 9, 2 ঘর রাখছি, লাভছে 3, 23 হয়েছে। এবার 23কে 7-এ নামটা ভাগ করবে, 7-এ নামটা রাখো, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3-এ 21, 7 4-এ 28, তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 3-এ 21, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে ভাগফল 13, ভাগশেষ 2। তোমরা কিন্তু এই জিনিসটাও ভুল করো, কোশ্চেন ভাষার অঙ্ক লিখছো কি নির্ণয় ভাগফল 13, ভাগশেষ 2, খাতা দেখেছি, কিন্তু তোমরা তো ভাষার অঙ্ক শিখেছো, ভাষার অঙ্ক করেছো, তাহলে সেখানে ভাষার অঙ্ক কী বলেছি পড়ুন, প্রতি বাক্সে কটি করে থাকবে, আমি ভাগফল যেটা পেলাম সেটাই হচ্ছে প্রতিটি বাক্সে থাকবে। তাহলে প্রতি বাক্সে কটি করে আপেল থাকবে, অতএব প্রতি বাক্সে 13টি করে কি থাকবে, আপেল থাকবে। তাও শেষ নেই, আরও বলেছি ওখানে কটি বেশি পড়ে থাকবে, মানে ভাগশেষ যেটা সেটাই পড়ে থাকবে, অতএব 2টি বেশি থাকবে বলেছে। ওখানে কটি বেশি পড়ে থাকবে না, 2টি বেশি নয়, এটা হবে পড়ে থাকবে, 2টি পড়ে থাকবে, এইভাবে করবে। তো আর একটা করে দিচ্ছি তোমাদের ভাষার অঙ্ক। ভাষার অঙ্ক ভাষা ভালো করে বুঝবে, বুঝে কি বলছে, শুধু যে ভাষা পড়লে ভাগ হবে তাও নয়, অনেক অঙ্ক ভাষার থেকে কিন্তু গুণ করতে হয়। তোমরা আগে ভাষাটা ভালো করে পড়বে। আমি আবার লিখছি, দেখো 10 থেকে টার্ম, 8টি এরোপ্লেনে 1712 জন যাত্রী ভ্রমণ করতে পারে। তাহলে কি বলছে, 8টি এরোপ্লেনে 1712 জন যাত্রী ভ্রমণ করতে পারে। তাহলে একটি এরোপ্লেনে কতজন যাত্রী ভ্রমণ করতে পারে তা আমাকে বের করতে হবে। তাহলে 1712 জন আছে, 1712 জনকে ভ্রমণ করতে হলে কটা এরোপ্লেন লাগে, 8টা। তাহলে 1712 জনকে যদি ভ্রমণ করতে হয় 8টা এরোপ্লেন লাগে। তোমাকে বলছে একটা এরোপ্লেনে কতজন ভ্রমণ করবে সেটা তোমাকে বের করতে হবে। কী করবে তুমি, তাহলে একটা বলেছে মানে কী করতে হবে, আমাকে ভাগ করতে হবে। এবারে ভাগ, প্রথমে একটা অঙ্ককে একটা অঙ্ক নেব, দেখো এখানে 1 আছে, এখানে 8 আছে, 8 বড় 1 ছোটো, তাহলে ভাগ যাচ্ছে না। পরের অঙ্ক নেব, 17 দাঁড়ালো, দাঁড়াতে 8 দিয়ে ভাগ করতে হবে, 8-এ নামতা, 8 কি 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, বেশি হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, বিয়োগ করো, 7 থেকে 6 বাদ দিলে কত, 1, পরে একটা সংখ্যা নামলে, নামলো।
এবারে এই 11 হয়েছে, 11কে 8 দিয়ে ভাগ করবে, 8কে 8, 11 থেকে 8 বাদ দাও, কারণ 1 থেকে তো 3 8 বাদ যায় না, 11 থেকে 8 বাদে 8 9 10 11, 3 ঘর, 3 লিখলাম, আছে 2, 2 নামলে 8 এ নামতে রাখো, 8কে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, তাহলে মিলে যাচ্ছে 8 4 32, তাহলে ভাগশেষ কিছু থাকলো না, তাহলে ভাগফল 214। কোশ্চেন কি বলেছে, একটি এরোপ্লেন কতজন যাত্রী ভ্রমণ করতে পারে, লিখব কি, অতএব একটি এরোপ্লেনে 214 জন ভ্রমণ করতে পারেন। করতে পারবে, তাহলে 1712 জন যাত্রী তারা 8টা এরোপ্লেনে ভ্রমণ করতে চাইলে প্রতিটি এরোপ্লেনে কতজন করে যাত্রী থাকতে পারে তা করলাম, যে একটা এরোপ্লেনে 214 জন যাত্রী বা ভ্রমণ করতে পারে। কেমন, অনেকে এই শূন্যটাকে লিখে দেখেন যে 0 জন ভ্রমণ করতে পারে, এটা তোমরা কিন্তু লিখবে না। তো ভাগফল ভাগশেষ অঙ্কগুলো ভালো করে করবে সবাই, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সমস্যা হলে আমাদের জানাবে। আচ্ছা, এবারে ওই ভাজক ভাগফল ভাগশেষ ভাজ্য সংজ্ঞাটা সবাই করবে, কারণ ওটাই আমাদের লাগবে, ভালো করে মুখস্থ করবে। তো ভাগের আমি যেভাবে ভাগ করেছি সেই ভাগটা আরেকটা পদ্ধতিও করা যায়, অনেকেও করে থাকো দেখেছি, যে 42কে ধরো 5 দিয়ে ভাগ করবে, ওরা বা তোমরা দেখেছি এভাবে করতে পারো, যে একক দশক, ধরো 42কে 5 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে আমরা কীভাবে ভাগ করবো, অনেকে ওই ভাগ করেও বা এভাবেও করতে পারো। 40 প্রথমে 4 5 ভাগ যাবে না, 42 ধরতে হবে, 5-এর নাম দেখো, 5 8 40, তাহলে 2, এইভাবেও তুমি লিখতে পারো, নির্ণয় ভাগফল 8 এবং ভাগশেষ 2, এভাবেও তোমরা ওই ভাগগুলোকে করতে পারো। তো আগের ক্লাসে আমি তোমাদের যে ধারাবাহিক গুণ বা গুণ করিয়েছিলাম, সেখানে অনেক বড় বড় ভাষার অঙ্ক ছিল, জানি না তোমরা কতটা কি করেছো, আশা রাখছি তোমাদের কাছে তোমরা সবই করেছো। তো আমি কিছুটা করে দিচ্ছি কয়েকটা। ধরো পৃষ্ঠা নাম্বার 65 পেজ, 65 পৃষ্ঠায় তোমরা যে ভাষার অঙ্ক ছিল সেখানে ধরো 8-এর দাগেরটা, ওখানে কি বলেছে, একজন খবরের কাগজ বিক্রেতা প্রতিদিন 275টি খবরের কাগজ বিক্রি করে। তাহলে একজন খবরের কাগজ বিক্রেতা প্রতিদিন 275টি করে খবরের কাগজ বিক্রি করে, তাহলে ওই বিক্রেতা জানুয়ারি মাসে কতগুলি কাগজ বিক্রি করবে, তাহলে সে একদিনে কত বিক্রি করে, 275টা খবরের কাগজ বিক্রি করে। ওখানে কি বলেছে, তাহলে তিনি জানুয়ারি মাসে, তোমাদের জানতে হবে জানুয়ারি মাসটা ইংলিশের মাস, জানুয়ারি মাসটা কত দিনের মাস, তোমরা আগে জানো জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের, তাহলে 31 দিয়ে তোমাকে গুণ করতে হবে, কারণ জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনের, কারণ ওখানে বলেছে জানুয়ারি মাসে সে কতগুলি কাগজ বিক্রি করবে। 1 দিয়ে গুণ, প্রথমে 1 5-এ 5, 1 7-এ 7, 1 2-এ 2, দশকের স্থানে গুণ, আবার সেই কথা মনে করো, তাহলে এককের ঘরে ফাঁকা থাকবে, শূন্য দ্বিতীয় বার স্থানীয় মানে, 5 3-এ 15, 5 হাতে আছে 1, 7 3 21 আর হাতে 1 যোগ করলে 22-এর 2, হাতে আছে 2, 3 2 6 আর 2 যোগ করো 7 8, এবার যোগ করবে 5 0 5 যোগ করে 7 আর 5 8 9 10 11 12, 12 2 হাতে আছে 1,
2 আর 2 যোগ করো, 4 হাতে যোগ করলে 5 আর 8, অতএব লিখবে কি তিনি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে 8,525টি খবরের কাগজ বিক্রি করেন। এইভাবে গুণগুলো করবে তোমরা। তো HW আমি তোমাদের সরলে দিয়েছি, তো ভাগের HW দিয়ে দিচ্ছি, বাইরে থেকে করবে, বাবাকে অথবা মাকে দেখাবে তোমরা। সেই HW কোনগুলো? পৃষ্ঠা নাম্বার 76 একের দাগের খ, ঘ, ঙ, ঞ, ঠ, ঢ এবং ত, এইগুলো। আর ভাষার অঙ্ক থাকছে পৃষ্ঠা নাম্বার 77 পৃষ্ঠায় 3 দাগ 5, 8, 9, 11 এইগুলো বাড়িতে মন দিয়ে করবে তোমরা, আর যদি না বুঝতে পারো আমাকে জানাবে। আশা রাখছি তোমাদের প্রতি আমি স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, এইটুকু প্রতিশ্রুতি ভগবানের কাছে কামনা করি যেন আগামী দিনে তোমরা ভালো থাকো। আমি জানি তোমরা কেমন, তো পড়াশোনাটা মন দিয়ে করবে আর দুষ্টুমিতে না করে বাবা মায়ের কথা শুনবে। নমস্কার।